বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির দিকে ডাইরেক্ট আঙুল তুলেছেন। কিন্তু কেন? মমতা ব্যানার্জির কি এখানে হাত রয়েছে? কি কারণে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বা মৃত্যু হলো বা এই ধরনের ঘটনা ঘটলো, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে শুভেন্দু অধিকারী, আপনারা জানেন যে উনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। উনি ঠিক আজকেও বুঝিয়ে দিয়েছেন বা পুরো একদম মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে বলেছেন যে মমতা ব্যানার্জিরই হাত রয়েছে। কেন বলছি আপনাদেরকে বলি ডিটেলসে, যে শুভেন্দু অধিকারী মানে মমতা ব্যানার্জির দিকে এই ধরনের আঙুল তোলার আসল রহস্যটাকে শুভেন্দু অধিকারী যেটা উনি বলছেন যে প্রাক্তন বিধায়ক তথা প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু ঘিরে তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশিসের লেটার হেড পেডে পাওয়া হাতে লেখা সুসাইড নোটটির হাতের লেখা পরীক্ষা করার পাশাপাশি তার মোবাইল ফোন ও কল রেকর্ড খতিয়ে দেখার কথা জানান তিনি। উনি একটি সুসাইড নোট লিখে তারপর কিন্তু উনি নিজে ইহলোক থেকে পরলোকে গেছেন, মানে উনি এই ঘটনাটি ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সকালে বোলপুরের সংসদ অসিত মালের মাধ্যমে তিনি ভিডিও কলে আশিসের শোকার্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সব রকম সহযোগিতার উনি বার্তা দেন। তিনি জানান, আশিস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শান্ত ও স্বাভাবিকভাবে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বিজেপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে তার সুসম্পর্ক ছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের। তদন্তের স্বার্থে আশিসের মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পরিবারকে অনুরোধ করেছেন শুভেন্দু অধিকারী। তার আশঙ্কা, তৃণমূলের কোনো দুর্নীতিবাজ হয়তো তাকে ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে থাকতে পারে। বুঝতে পারছেন? শুভেন্দুর মতে ভোটে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কমিটি থেকে পদত্যাগ করে মমতাপন্থী তৃণমূল থেকে দূরত্ব বজায় রেখেছিলেন আশিস, এই আশিস বন্দ্যোপাধ্যায়। সে কারণেই তাকে কেউ কোনো বিষয়ে হুমকি দিয়ে থাকতে পারে তিনি মনে করছেন শুভেন্দু অধিকারী। আশিস বন্দ্যোপাধ্যায়কে একজন সজ্জন, সৎ ও শিক্ষিত মানুষ হিসেবে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বকটুই কাণ্ডসহ তার অনুগামীদের ঘিরে বিতর্ক থাকলেও আশিসবাবু নিজে সৎ ছিলেন। তিনি আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং শুভেন্দু তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। বুঝতে পারলেন? এই যে আশিস বন্দ্যোপাধ্যায় উনি যে দূরত্ব বজায় রেখেছিলেন, যার জন্য কিন্তু শুভেন্দু অধিকারী এটা মনে একটা সন্দেহ করছেন যে হয়তো সেখান থেকে কোনো থ্রেট আসতে পারে। আর মমতা ব্যানার্জি যিনিও কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উনি কিন্তু একটি পোস্ট করেছেন। সেই পোস্টে উনি কী লিখেছেন আপনাদেরকে বলি, যে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা সতীর্থ নিজে যখন প্রশাসনিক ক্ষমতায় এসেছিলেন তখন আশিস বন্দ্যোপাধ্যায়কেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। বরাবর স্বজন রাজনীতিবিদদের উপর বড় ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। 5 বারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার, বহু গুরুভার সামলেছেন 75 বছর বয়সী আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া বঙ্গের রাজনৈতিক মহলে। যদিও 26-এর ভোটে পরাজয়ের পর শিবির বদল করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক, কিন্তু আত্মিক বন্ধন কাটেনি। দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে কিছুটা স্তব্ধ হয়ে পড়েন মমতা। তা কাটিয়ে বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশিসবাবুর মৃত্যুকে রাজনীতির বিষের বলি বলে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি। কি বলেছেন বলি, উনি এক স্যান্ডেলে পোস্টে মমতা লেখেন, 5 বারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার হিসেবে রামপুরহাটের উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানকার বাসিন্দাদের জন্য নানা কাজ করেন। এত কাজের পরও তাকে বারবার হেনস্থা, অপমানের মুখে পড়তে হয়েছে। সবচেয়ে দুঃখজনক, শেষ জীবনে তার উপর মারাত্মক মানসিক চাপ চলছিল। এটা মমতা ব্যানার্জি লিখেন। যে এই যে এত বয়সে এসে আশিস বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর কত চাপ থাকলে উনি শেষে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, বুঝতে পারছেন?
মানে উনি এত উপকার করেছেন, নিজেকে সঁপে দিয়েছিলেন, তারপরও ওনার উপর বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যেটা মমতা ব্যানার্জি মানে ওনার মানে পোস্টে লিখেছেন যে বিভিন্ন রকমের ওনার ওপর কিন্তু চাপ আসতো, যার জন্য উনি একটু মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। স্যান্ডেলে মমতা লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ আমাকে অত্যন্ত ব্যথিত করে তুলেছে। জীবনের বেশিরভাগ সময় তিনি শিক্ষকতা করেছেন। বরাবর মানে মাটির মানুষ বলে রামপুর ও গোটা বীরভূমে পরিচিত ছিলেন। 5 বারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার হিসেবে রামপুরহাটের উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছিলেন। সেখানকার বাসিন্দাদের জন্য নানা কাজ করেন। এত কাজ করার পরেও বারবার ওনাকে হেনস্থা অপমানের মুখে পড়তে হয়। সবচেয়ে দুঃখজনক, শেষ জীবনে তার উপর মারাত্মক মানসিক চাপ চলছিল। রাজনীতির বিষ যে কিভাবে ধীরে ধীরে একজন মানুষকে শেষ করে দিল তা বোঝা যাচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে। তার পরিবার, অগণিত ছাত্রছাত্রী ও অনুরাগের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এটা মমতা ব্যানার্জি তার এক স্যান্ডেলে পোস্ট করেছেন। বুঝতে পারছেন, মানে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা চলছে, তবে তো শুভেন্দু অধিকারী ডাইরেক্ট তুলেইছেন মমতা ব্যানার্জির দিকে হাত। আর মমতা ব্যানার্জি নিজেকে সাইড কেটে একটা পোস্ট দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন রাজনীতিরই এটা কিন্তু একটা ফলাফল, মানে রাজনৈতিক যে এতটা বলতে পারেন এতটা খারাপ গুণ রয়েছে, যে এই মানে রাজনীতি করার ফলে মানুষটি ধীরে ধীরে কখন যে মানসিক যন্ত্রণার শিকার হয়ে সে এই ধরনের ঘটনা ঘটাতে বাধ্য হলো, যেটা সত্যি আমরা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘটনাটা দেখে বুঝতে পারছি, তাই না? যাই হোক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন।